আনসার গোত্রের দুই ব্যক্তিকে নিয়ে, এই দুই গোত্রকে নিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। আনসার গোত্রের দুইজন ব্যক্তি তারা বড়াই করতে শুরু করেছে, সম্পদের বড়াই, ক্ষমতার বড়াই, শক্তির বড়াই দেখাতে শুরু করেছে। একজন বলতেছে, আমাদের মাঝে তোমাদের গোত্রের চাইতে সম্পদের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে, প্রভাবশালী দিক থেকে, যশ খ্যাতির দিক থেকে আমাদের গোত্রে তোমাদের চাইতে দামি লোক বেশি আছে। আরেকজন বলে, না না, তোমাদের চাইতে আমাদের গোত্রে বেশি দামি লোক আছে, আমাদের দেশে আমাদের গোত্রে বেশি যশ খ্যাতি লোক আছে। আমাদের মাঝে এমন প্রতিযোগিতা হয় না মাঝে মাঝে? একজন বলে, আমাদের এমপি কে জানো? কে তোমাদের এমপি? একরামুল করিম চৌধুরী, ওনার খুব ক্ষমতা আছে, খুব সম্পদশালী উনি। আরেকজন বলে, আরে বেটা, তোর চাইতে আমাদের এমপির ক্ষমতা আরও বেশি, ওর দাম আরও বেশি। আমাদের এলাকার মন্ত্রী হল ওবায়দুল কাদের, সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার ক্ষমতা আরও বেশি। এই প্রতিযোগিতাগুলো তখন আনসার গোত্রের দুইজন লোক করতেছে। যখন করতেছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই ব্যক্তিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটির ফজিলত হলো, ফাজাইল হলো, এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রতিদিন রাতে 1000 কোরআনের আয়াত পাঠ করবে? সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই। কিভাবে সম্ভব প্রতিদিন রাতে 1000 কোরআন আয়াত তেলাওয়াত করা? বিশ্বনবী বললেন, তোমাদের মাঝে এমন কেউ কি নাই যে সূরা তাকাসুর পড়তে পারে না? যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে একবার সূরা তাকাসুর পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 কোরআনে আয়াত পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, তার আমলনামায় সে পরিমাণ সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ফজিলত কম না বেশি? এই সূরাটি কেউ যদি পড়তে পারেন, কেউ যদি বুঝতে পারে, কেউ যদি উপলব্ধি করতে পারে, তাহলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অহমিকা, দাম্ভিকতা, না পাওয়ার আকাঙ্ক্ষা, না পাওয়ার হতাশা, না পাওয়ার আফসোস, সব কিছু মুহূর্তের মধ্যে দূর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলেছেন, আমাদেরকে আখিরাত থেকে গাফিল করে ফেলেছেন, আমাদেরকে দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে পাগলপাড়ার দিশেহারা করে ফেলেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক নয় কি? দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, আধিক্যের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা আমাদেরকে আজ মহাচ্ছন্ন করে ফেলেছে, পাগলপাড়ার দিশেহারা করে ফেলেছে। অথচ দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। বলেন ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। এই পরীক্ষাটা, এই দুনিয়াটা শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য বানানো হয়েছে, পরীক্ষার হল স্বরূপ। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন মানব জাতিকে কিছু পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, এবং কি ধন সম্পদগুলো নষ্ট করে, ধন সম্পদ ক্ষতি করেন, মানুষের শস্য ফসল নষ্ট করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পরীক্ষা করবেন। আমার ভাইয়েরা, এই পরীক্ষাটা খুব সহজ হবে না, খুব সহজ হবে না। এই পরীক্ষা দিতে গিয়ে আপনার উপরে অত্যাচার আসবে, নির্যাতন হবে, জুলুম হবে, আপনার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, প্রয়োজনে আমার নবীর মতো অত্যাচারিত হয় দেশ ত্যাগ করে হিজরত করতে হতে পারে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে আপনার দেশ ত্যাগ করতে হবে,
প্রয়োজনে আপনার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে। এমন পরীক্ষা আপনার উপর আসবে, এমন পরীক্ষার পরেও যারা ধৈর্য ধারণ করতে পারবে, ঈমানের উপর ইস্তিকামত থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দুনিয়ার সম্পদ থেকে, সম্পদের ভালোবাসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মানুষ বর্তমান সময়ে যেভাবে সম্পদের পিছনে দৌড়াতে শুরু করেছে, দুনিয়ার পিছনে যেভাবে মানুষ দৌড়াতে শুরু করেছে, অন্য কিছুর পিছনে মানুষ এত দৌড়ায় না। শুধু আমার লাগবে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার পোশাক, আমার ওইটা, আমার এটা, এগুলো বলতে বলতে মানব জাতি তার দুনিয়ার মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছে। অথচ বিশ্বনবী বলেছেন মানব জাতিকে আমার বলার মতো তিনটি বস্তু ছাড়া আর কিছুই নেই। এক নাম্বার হলো মা আকালতা ফাআবনাইতা, যে ব্যক্তি যা খেয়েছে, তুমি যা তুমি খেয়ে শেষ করে ফেলেছ সেগুলো হলো তোমার। দুই নাম্বার হলো আও লাবিস্তা ফাআবলাইতা, দুই নাম্বার হলো যেগুলো তুমি পোশাক পরিধান করেছ, যে পোশাকটা তুমি পরিধান করে ছিঁড়ে শেষ করে দিয়েছ ওটা হলো তোমার। তিন নাম্বার হলো আও তাসাদ্দাকতু ফাআমদাইতা, যেটা তুমি গরিব অসহায়দের মাঝে দান করেছ। এই তিনটা বিষয় ছাড়া আমার বলার মতো মানব জাতির আর কিচ্ছু নাই। বিশ্বাস করুন, আপনি নিঃশ্বাসটা বন্ধ করুন, আপনার কিচ্ছু নাই। আপনার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার সম্পদগুলো নিয়ে আপনার পরিবার পরিজন, আপনার ওয়ারিসরা বন্টন করতে শুরু করবে। বলেন ঠিক কিনা? এজন্য সম্পদের পিছনে দৌড়ানো যাবে না, দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না। দুনিয়ার মোহকে, দুনিয়ার প্রতিযোগিতাকে, দুনিয়ার আকাঙ্ক্ষাকে আপনাকে টেনে ধরতে হবে, আকাঙ্ক্ষা চাহিদার লাগামকে আপনাকে টেনে ধরতে হবে। তাহলেই আপনি দুনিয়ার সৌন্দর্য বুঝতে পারবেন। সবসময় শুকরিয়া আদায় করতে হবে, যা পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। আপনি যা পেয়েছেন, যা আপনার কাছে আছে, আপনি যে পজিশনে আছেন, সেই পজিশন অনেকের আকাঙ্ক্ষা, অনেকের স্বপ্ন। এজন্য শেখ সাদি রহমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত কবি, বালাগাল উলা বিকামালিহি, এই কবিতাটি যিনি লিখেছেন, এই কবিতাটি লিখে যিনি শ্রেষ্ঠ কবি হয়েছেন, এই কবিতার লেখক আল্লামা শেখ সাদি রহমাহুল্লাহ, তিনি আফসোস করতেছেন, হায় রে, এত বড় কবি হলাম অথচ আমার পরনে একজোড়া জুতা নাই। আফসোস করতে করতে যখন ঘর থেকে বাহির হলেন, বাহির হওয়ার পরে দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার পা দুটা নাই। কি নাই? পা দুটা নাই। আর শেখ সাদি আফসোস করতেছে, জুতা নাই। আল্লামা শেখ সাদি যখন এই কাহিনী দেখলেন, এই দৃশ্য দেখার সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে মস্তক অবনত করে বললেন, আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া। আমি জুতার জন্য আফসোস করছি আর আমার ভাইটা পায়ের জন্য আফসোস করতেছে। আল্লামা শেখ সাদি বলে, হাই যদি আমার দুই জোড়া জুতা হতো। আর ওই লোকটা বলতেছে, আমার যদি দুইটা পা হতো। সুবহানাল্লাহ। তাহলে আপনি যেটার জন্য আশা করছেন, যেটার জন্য আপনি পাগল পারা হয়ে গিয়েছেন, সেটা আপনি যে পজিশনে আছেন সেই পজিশনে অনেকের আকাঙ্ক্ষা। আপনি তো সুন্দরভাবে ঘরে আছেন, আপনার বাড়ি আছে, অনেকের বাড়িও নাই, ঘরও নাই। আপনার মতো একটা টিন সেট দিয়ে থাকতে পারলে তার আকাঙ্ক্ষাটা, তার আশাটা পূরণ হয়। এই জন্য যে জায়গায় আছেন, যেভাবে আছেন, সবসময় শুকরিয়া আদায় করবেন। কার? শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। মনে রাখবেন, শুধুমাত্র ছাই ছাই খাই খাই এর মধ্যে শান্তি নাই, বরং কুড়ে ঘরে থেকে দুই মুঠো খাওয়ার খেয়ে আলহামদুলিল্লাহ বলার মধ্যে যে শান্তি পাওয়া যায়, যে সুখ পাওয়া যায়, 2-3 কোটি টাকার মধ্যেও সে শান্তি খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? এজন্য সর্বাবস্থায় সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন। কার? সর্বাবস্থায় সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন। নিচের দিকে তাকাবেন, আপনার চাইতে পজিশন কার খারাপ তার দিকে তাকান। তার দিকে তাকালেই আপনার মনের সমস্ত জ্বালাগুলো মিটে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালইয়ানজুর ইলা মিনহু আসফালা মিনহু। তোমাদের কেউ যদি তোমাদের চাইতে সম্পদের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে তোমাদের চেয়ে উন্নত হয়, ফালইয়ানজুর ইলা মিনহু আসফালা মিনহু, তোমরা তার দিকে তাকিও না, বরং তোমাদের চাইতে নিম্নে যে আছে তার দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। যান তার দিকে যখন তাকাবা,
তোমার মনের মধ্যে যত আকাঙ্ক্ষা আছে, যত চাহিদা আছে, যত না পাওয়ার রবের কাছে অভিযোগ আছে, সমস্ত অভিযোগগুলো মুহূর্তের মধ্যে মুছে দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য সর্বাবস্থায় সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? আমাদের কোনো চাহিদা, কোনো আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বেঁচে থাকা যাবে না। আকাঙ্ক্ষার লাগাম টেনে ধরতে হবে। যত আপনি চাইবেন আপনার ততই প্রয়োজন হবে। দুনিয়া এমন একটি মঞ্চ যেখানে আপনি চাইলে আপনার কখনো চাওয়া পূরণ হবে না। সব সময় শুধু আপনার লাগবে, আপনার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, সব সময় শুধু আপনার প্রয়োজন হবে, আপনার কখনো চাহিদা মিটবে না। এজন্য বিশ্বনবী বলেছেন, লাউ আন্না ইবনা আদমা উতিয়া ওয়াদিয়ান মালউন মিনাজ যাহাবি আহাব্বু ইলাইহি সানিয়ান। তোমাদের মানব জাতি বনি আদমের কোনো সন্তানের কাছে যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে তাহলে সে দুইটার জন্য লেলিয়ে থাকবে। ওয়ালা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদমা ইল্লা তুরাব। বনি আদমকে মাটি ছাড়া আর কিছুই বনি আদমের চাহিদা পূরণ করতে পারবে না। বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে মোহচ্ছন্ন করে ফেলেছেন, আমাদেরকে পরকাল থেকে গাফেল বানিয়ে ফেলেছেন, আমাদেরকে পাগলপাড়া বানিয়ে ফেলেছে, দিশেহারা বানিয়ে ফেলেছেন। এই পাগলপাড়া দিশেহারা আমরা ততদিন পর্যন্ত আমরা শেষ হবে না, ততদিন পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না, ততদিন পর্যন্ত আমাদের চাহিদা শেষ হবে না, যতদিন পর্যন্ত না হাত্তা জুরতুমুল মাকাবির, ততদিন পর্যন্ত আমরা কবরে না যাব, ততদিন পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষা শেষ হবে না। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত আমরা কবরে না যাব ততদিন পর্যন্ত আমাদের চাহিদা শেষ হবে না। আমার একটা বাড়ি আছে, যদি আমার মাইজদি শহরে আরেকটা বাড়ি থাকতো, মাইজদি শহরে আমার একটা বাড়ি আছে, যদি কুমিল্লা শহরে আমার একটা বাড়ি থাকতো, কুমিল্লাতে আমার বাড়ি আছে, যদি ঢাকাতে আমার একটা প্লট থাকতো, ঢাকাতে আমার দুই একটা প্লট আছে, এখন যদি আমেরিকার বেগমপাড়ায় আমার দুই একটা বাড়ি থাকতো, এমন চাহিদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বনি আদমের চাহিদা কখনো শেষ হবে না মাটি ছাড়া। কবরের মাটি ছাড়া বনি আদমের চাহিদা কেউ পূর্ণ করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, আমরা যেই পথে আছি, যেই পথ দিয়ে আমরা চলছি, যেই পথ দিয়ে আমরা চলাফেরা করছি, এই পথে যদি থাকি তাহলে আমাদের দুর্ভাগ্য আছে, আমাদের জন্য খারাপ অবনতি আছে। এজন্য আমার ভাইয়েরা, এখন থেকে আমাদের চাহিদার লাগামকে আমাদেরকে টেনে ধরতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসবাস করছি, যে চাহিদা নিয়ে আমরা পৃথিবী ঘুরঘুর করে বেড়াচ্ছি, এই চাহিদা নিয়ে যদি আমরা বাঁচতে থাকি, এই চাহিদা নিয়ে যদি আমরা জীবন কাটাতে শুরু করি, তাহলে আমাদের এই চাহিদা কখনো শেষ হবে না। কাল্লা সাওফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবা যে চাহিদা নিয়ে তোমরা হাবুডুবু খাচ্ছ, সম্পদের যে লোভ লালসা নিয়ে তোমরা হাবুডুবু খাচ্ছ, যেই সম্পদের প্রতিযোগিতা নিয়ে তোমরা হাবুডুবু খাচ্ছ, কাল্লা সাওফা তা'লামুন, অতি শীঘ্রই জানতে পারবা তোমরা ভুলের মধ্যে আছো। আল্লাহ তাআলা আবার বলছেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবা তোমরা ভুলের মধ্যে আছো, তোমরা ভুলের মধ্যে আছো, ভুল পথে আছো। এজন্য আমাদের এই ভুল পথটাকে সংশোধন করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি আমাদের যেই ভুল পথে আমরা চলছি, যেই সম্পদের প্রতিযোগিতায় আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছি, যেই সম্পদের প্রতিযোগিতায় আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছি, এই সময়ভাবে যদি এভাবে নষ্ট করতে থাকি, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তাহলে আমাদেরকে অবশ্যই জাহান্নামের দিকে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আমাদেরকে অবশ্যই বিপদ দেখতে হবে। লা তারাউন্নাল জাহিম, এবং আমাদেরকে জাহান্নাম দেখতে হবে, জাহান্নামের আযাব আমাদেরকে দেখতে হবে, জাহান্নামের আগুন দেখতে হবে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখতে হবে। এজন্য আমার ভাইয়েরা, যা পেয়েছি আমার জীবনে, যা আমি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেগুলো সম্পর্কে শুকরিয়া আদায় করব কার কাছে? সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। সব সময় আমার আকাঙ্ক্ষাগুলো যা আমি পেয়েছি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ
যেটা আমি চাইনি তুমি আমাকে তার চাইতে বেশি দিয়েছ, যেটা আমি পাই নাই সেটা আমার ছিল না, যদি আমার থাকতো তাহলে অবশ্যই আমার আল্লাহ দান করতেন, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, আপনি অধিক সম্পদ পেয়েছেন মনে করবেন না আপনি সফল হয়ে গিয়েছেন। আপনি অধিক সম্পদ পেয়েছেন মনে করবেন না আপনি দুনিয়া আপনার জন্য সার্থক হয়ে গিয়েছেন। বরং সম্পদ আপনার যত বেশি, হিসাব আপনার তত কঠিন হবে। সম্পদ আপনার যত বেশি হবে, হিসাব তত কঠিন হবে। আল্লাহ তাআলা বান্দার সমস্ত নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলো বান্দা থেকে পই পই করে হিসাব নেবেন, পই পই করে জিজ্ঞাসা করবেন, বিন্দু বিন্দু করে জিজ্ঞাসা করবেন, তোমার সম্পদগুলো কোথায় ব্যয় করেছ, তোমার অর্থ কোথায় ব্যয় করেছ, যৌবনকাল কোথায় ব্যয় করেছ, জীবনের শক্তি কোথায় ব্যয় করেছ, তোমার ইনকাম কোথায় থেকে করেছ, ইনকাম কোথায় দান করেছ, সেটা কি মসজিদে দান করেছ, নাকি গানের কনসার্টে দান করেছ, মসজিদে দান করেছ, নাকি অশ্লীল আড্ডায় দান করেছ, সমস্ত কিছুর হিসাব নেবেন কে? সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। আপনাকে যে হাত দিয়েছে, পা দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আপনার সমস্ত কিছুর শ্রবণ শক্তি, আপনার কথা বলার শক্তি, সমস্ত শক্তি, আপনার হাতের যা কিছু আছে সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে সমস্ত হিসাব আল্লাহ তাআলা আপনার থেকে নেবেন। আমাদের হাত দিয়েছেন কে? আমাদের মুখ দিয়েছেন কে? শ্রবণ শক্তি দিয়েছেন কে? সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে না দিয়ে কিয়ামতের ময়দানে এক কদম আগানো যাবে? এজন্য আমার ভাইয়েরাম, যা কিছু পেয়েছেন সব কিছুতে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ তাআলা আপনি আমাকে যা দিয়েছেন আমি আপনার কাছে মস্তক অবনতভাবে আপনার কাছে প্রশংসা করছেন। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি প্রশংসা করেন, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলোকে দ্বিগুণ বহুগুণ বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সম্পদ পাওয়ার পরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলার প্রশংসা করে না, শুকরিয়া আদায় সম্পদ পাওয়ার পরও সেই সম্পদ দিয়ে গাদ্দারি করে, নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তার জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি সম্পদের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। আর যে শুকরিয়া আদায় করবেন না, তার সম্পদগুলোকে আল্লাহ তাআলা আরো কমিয়ে দিবেন এবং কিয়ামতের ময়দানে তার জন্য লাঞ্ছনাকর কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে যেগুলো আমরা সম্পদ পেয়েছি সেই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করা মানে এই নয় যে আপনার কাছে সম্পদ আছে, আপনি বললেন হ্যাঁ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, এখানে শুকরিয়া আদায় করা সীমাবদ্ধ নয়। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, শুকরিয়া আদায় মানে হলো এমনটি যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আপনাকে যাকাত আদায় করতে হবে। আপনার সম্পদ আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, আপনাকে সেই সামর্থ্য দিয়ে আপনি আল্লাহ তাআলার ফরজ বিধান হজ করতে হবে। আপনার সামর্থ্য আছে, আপনার সামর্থ্য দিয়ে আপনার কোরবানি করা ওয়াজিব, আপনি কোরবানি করতে হবে। আপনি যখন এগুলো করতে পারবেন তখনই আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুধুমাত্র মনে মনে বললাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে ওটা দিয়েছেন, এটা দিয়েছেন, কিন্তু সম্পদের যাকাত আদায় করলাম না, সম্পদের আছে হজ করলাম না, সম্পদ আছে সে সম্পদের সঠিক ব্যবহার করলাম না, সম্পদ দিয়ে আমি মসজিদে দান করলাম না, মসজিদের উন্নয়ন কাজে শরিক হলাম না, সেই সম্পদের অপব্যবহার করে আমি কনসার্টে টাকা লাগিয়েছি, আমি যুবকদেরকে খারাপ কাজ করার জন্য টাকা লাগিয়েছি, মদের বারে টাকা লাগিয়েছি, ক্লাবে টাকা লাগিয়েছি, জুয়ার আড্ডায় টাকা লাগিয়েছি, তাহলে আপনি যদি বলেন আমাকে আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় যদি একবার নয় 1000 বার করেন, আপনার শুকরিয়া আদায় হবে না।
তাহলে শুকরিয়া আদায় করার প্রথম শর্ত হলো আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের পূর্ণ হক আদায় করতে হবে। তাহলে সে শুকরিয়া আদায়কে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই সূরাটি থেকে আমরা শিখতে পারলাম, এক নাম্বার শিক্ষা হলো এই সূরা থেকে আমাদের চাহিদা, আমাদের যে আকাঙ্ক্ষা না পাওয়ার যে অভিযোগ, সব অভিযোগগুলো মুছে ফেলতে হবে। সমস্ত চাহিদার আকাঙ্ক্ষাগুলোর লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে। যা পেয়েছি সেক্ষেত্রে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এক নাম্বার শিক্ষা। এই শিক্ষা নেওয়া যাবে? আরো জোর বলেন, নেওয়া যাবে? আজ থেকে তাহলে আমাদের আর কোনো চাহিদা নাই। জোর বলেন, ঠিক কিনা? আমরা যা পেয়েছি তা নিয়ে আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট থাকব। দুই নম্বরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, অভিযোগ করা যাবে না। আল্লাহ আমার এটা নাই, ওটা নাই। আল্লাহ তুমি ওরে বাড়ি দিয়েছো, ওরে গাড়ি দিয়েছো, আমার কেন নাই? ওরে তুমি কোটি কোটি টাকা দিয়েছো, আমার কেন নাই? আমাকে কেন দাও নাই? এরকম অভিযোগ আল্লাহর কাছে করা যাবে না। বরং যতটুকু দিলে আপনার জন্য কল্যাণ হবে সেটা আপনি ভালো বুঝেন নাকি আল্লাহ ভালো বুঝে? আরো বেশি জোরে বলেন, আল্লাহ ভালো বুঝে নাকি আপনি ভালো বুঝেন? ঠিক আপনার জন্য যতটুকু কল্যাণ ততটুকুই আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। যেটা দিলে এর চাইতে বেশি দিলে আপনার জন্য অকল্যাণ হতে পারে বিদায় আল্লাহ তাআলা আপনাকে এর চাইতে বেশি দেন নাই। এজন্য যা পেয়েছেন এটাই আপনার প্রাপ্য ছিল, যেটা পান নাই সেটা যোগ্য আপনি ছিলেন না। আর অযোগ্যরাই বেশিরভাগে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে আমাদের কোনো অভিযোগ আছে? আরো জোরে বলেন, আছে? কোনো অভিযোগ নাই। আমরা যা পেয়েছি তা দিয়ে শুকরিয়া আদায় করতে হবে ইনশাআল্লাহ। বলেন এরপরে 3 নাম্বার শিক্ষা হচ্ছে যে আমাদেরকে সম্পদের প্রতিযোগিতা করা যাবে না। সম্পদের প্রতিযোগিতা করা যাবে না। আমার ভাই 5 তলা বিল্ডিং করেছে, আমাকে 10 তলা করতে হবে। আমার ভাই 10 তলা বিল্ডিং করেছে, আমাকে 12 তলা করতে হবে। আমার ভাই কাছে 2 লক্ষ টাকা আছে, আমাকে 3 লক্ষ টাকার মালিক হতে হবে। এই প্রতিযোগিতা করা যাবে? এই প্রতিযোগিতা যখনই আপনি করবেন তখনই আপনার দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে। এজন্য যখন আপনি এই প্রতিযোগিতা করবেন তখন আপনার নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে। আপনাকে এই লোভ লালসা, এই প্রাচুর্যতার প্রতিযোগিতা আপনার বাবাকে আপনি আঘাত করতে আপনাকে সহযোগিতা করবে, আপনার ভাইয়ের মাথার উপর আঘাত করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে। এজন্য আমার ভাইয়েরা কোনো ধরনের প্রতিযোগিতা করা যাবে না। যতটুকু দুনিয়ায় থাকে বেঁচে থাকা যায়, যেভাবে যতটুকু উপার্জন করলে আমি দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি সেতটুকু নিয়েই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, বলেন ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো আপনারা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ? বাড়ি পর্যন্ত নেওয়া যাবে ইনশাআল্লাহ? আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।